সংসারের কাজ যেন শেষ হচ্ছে না, তার মধ্যে সামনে ঈদ চলে আসতেছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এমনিতেই সংসারে অনেক কাজ, কাজ তো শেষই হয় না, তার মধ্যে হচ্ছে সামনে যেহেতু ঈদ চলে আসতেছে এজন্য আরও বেশি কাজ বেড়ে গেছে। তো আমি রান্নাঘরটা পুরোটা ক্লিন করে নিয়েছি, তারপর হচ্ছে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। ফ্রিজে যাবতীয় যা জিনিস ছিল এগুলো হচ্ছে আমি ধুয়ে রেখেছি। আর নর্মালি হচ্ছে প্রত্যেক মাসে হচ্ছে ফ্রিজ ক্লিন করতে হয়। আর এদিকে হচ্ছে আজান বাবাকে দেখেন বালিশ নিয়ে খেলা করছিল। আমি বিছানার চাদর উঠাবো আর সে হচ্ছে আমাকে উঠাতে দিবে না, সে খেলতেছিল। এই জন্য আমি বারবার বলতেছিলাম নামার জন্য, কিন্তু সে আমাকে কি বোঝাচ্ছে আমি কিছুই বুঝতেছিলাম না। তারপর হচ্ছে এখানে পর্দাগুলো নামিয়ে নিলাম। পর্দাগুলো হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়েছি, সে হচ্ছে ধুয়ে রেখে গেছে। তারপরে এদিকে হচ্ছে আমার শাশুড়িমার ফ্ল্যাটের এই টাইলসটা দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর, মনে হচ্ছে একটা তরতাজা একটা ফুল এখানে লাগানো হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে টাইলসের ডিজাইন। আর এটা আমার শাশুড়িমারই ফ্ল্যাট ছিল, তো মার রুমটা কখনো দেখানো হয়নি। তো বাইরের জায়গাটা দেখাই। এখানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই হচ্ছে দৃশ্যটা, আর মক্কা মদিনার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে দৃশ্যগুলো। তারপর হচ্ছে চলে আসলাম আমি আমার রুমে। এখন হচ্ছে আমি ঘর ঝাড়তেছিলাম, একদম ঘরের চারপাশগুলো ক্লিন করতেছিলাম, যেটা হচ্ছে প্রত্যেক মাসে মাসে আমার করতে হয়। কিছুদিন পরপরই দেখি একদম ধুলা বালি দিয়ে একদম সবকিছু এলোমেলো হয়ে যায়। আর আমাদের রাস্তা হচ্ছে এখানে পাকা করা হয়েছে। এই রাস্তাটা এতদিন পাকা ছিল না, শুধু হচ্ছে বালি ছিল এখানে। আর এখানে হচ্ছে এখন পাকা করে ফেলছে। এখানে ফ্যানটাও আমি ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে বিছানাটা ঝাড়ু দিয়ে নিব, তারপর হচ্ছে চাদরটা বিছিয়ে ফেলবো। তো এখানে আমার ছেলেকে দেখেন আমি রান্না করতেছিলাম, সাইডে হচ্ছে কাটাকাটি করতেছিলাম, আর আমার ছেলে এখানে বসে বসে খেলতেছিল কাঁঠালের বিচি নিয়ে। তারপর এখানে হচ্ছে কহি ভাজি করতেছি ডিম দিয়ে। আমার অনেক পছন্দ কহি ভাজি, আলিফা বাবা খুব লাইক করে কহি ভাজিটা, ডিম দিয়ে করলে খুব পছন্দ করে। আর আজকে একটা হচ্ছে কথা, আমার হচ্ছে ডায়েটের 12টা বেজে গেছে। কেন বললাম এই কথাটা, সেটা হচ্ছে আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করেছি। কে কে এই খাবারটা পছন্দ করে? আমি আজকে অনেকগুলো শুটকি তরকারি দিয়ে ভাত খেয়েছি, ডায়েটের পুরো 12টা বেজে গেছে। তারপর রান্না শেষ করে এখন হচ্ছে চুলা ক্লিন করতেছি, যেটা প্রতিদিনেরই কাজ সংসারের মধ্যে, এটা একদম মাস্ট। এই কাজটা কোনো মিস দেওয়া যায় না, এটা প্রতিদিনই করতে হয় রান্নাঘরের কাজগুলো। তারপর হচ্ছে আমার ফিল্টারটা হচ্ছে ক্লিন করে নিতেছিলাম। ইনশাআল্লাহ কিছুদিন পরে ফিল্টারটা আমি চেঞ্জ করে ফেলবো, এই ফিল্টারটা ইউজ করব না, যেহেতু হচ্ছে যখন আমি মার ফ্ল্যাটে চলে যাব তখন হচ্ছে আমি ফিল্টার চেঞ্জ করে ফেলবো। এখন এটা কিছুদিন ইউজ করি। তারপর হচ্ছে সব কাজ শেষ করে গোসল করে কাপড় ক্লিন করেছি, করে তারপর হচ্ছে নামাজ শেষ করেছি। আসরের নামাজটা শেষ করে আমার খুবই মিষ্টি খেতে মন চেয়েছে, তো আমি মিষ্টি খেয়ে নিলাম। আর আলিফা বাবাকে বলেছিলাম মিষ্টি আনার জন্য, তো ওই যে বললাম ডায়েটের পুরো 12টা বাজিয়ে ফেলছে একদিনের মধ্যেই। তো মিষ্টি অনেক দিনই খাওয়া হয় না, আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা জানেন আমি খুবই মিষ্টি পাগল। তো যাই হোক আলহামদুলিল্লাহ মিষ্টি খেলাম, অনেক শান্তি পেয়েছি, অনেকদিন পরে মিষ্টি খেয়েছি। তারপর আমি কিছু কাপড় ক্লিন করেছি, সেগুলো নিয়ে আমি দোতলায় চলে গিয়েছিলাম। তো ছাদে যাইনি, ছাদে যেহেতু কিছুক্ষণ পরপরে বৃষ্টি চলে আসতে পারে এজন্য আর ছাদে যাওয়া হয়নি। এজন্য হচ্ছে দোতলায় হচ্ছে মেলে দিয়েছিলাম। এটা আমার দেবরের ফ্ল্যাট ছিল, তোর ফ্ল্যাটের কাজ এখনো হয়নি। এখানে আমরা হচ্ছে বৃষ্টি আসলে কাপড় হচ্ছে ওখানে দেই। তারপরে এই যে ছাদে চলে আসছি, আর আমার ননদিনী হচ্ছে শাড়ি পরেছিল, আর সবাই মাশাআল্লাহ বলবেন, তাকে অনেক কিউট লাগতেছিল। তো এখানে হচ্ছে তাকে কিছু ভিডিও তারপর পিক আমি তুলে দিয়েছি। আর এখানে আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।